প্রফেট ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তো এটা আবার আমরা অবজার্ভ করছি কেন? এবং অন্যান্য ধর্মে যারা আছে, যারা ওই একই আব্রাহামিক ধর্মে, তারা তো অবজার্ভ করে না। আব্রাহামী ধর্মের যারা আছে, অর্থাৎ যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, তারা তো এখন সেই দ্বীনের উপরে নাই বা তারা কোরবানি করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের সময়কালীন সময়ে এসে পূর্বের কোন নবীদের কোন বিষয়কে ঠিক রেখেছেন এবং পরবর্তী নবীর জন্য নতুন কিছু বিষয় সেখানে সংযুক্ত হয়েছে। এভাবে হতে হতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এটা একটা পূর্ণতায় পৌঁছেছে। অতএব আমরা যারা আজকে কোরবানি প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসিংটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যখন নবীজিকে প্রশ্ন করা হলো, তখন নবীজি বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা তো আমাদের ঈমানের অংশ এটা মনে করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে নবী হিসেবে মেনে নিয়েছি এবং মেনে নেওয়া আমাদের জন্য আবশ্যক, ঠিক তেমনি ভাবে অপরাপর সমস্ত নবীদেরকে এবং তাদের আনিত দ্বীন এবং শরিয়াহকেও আমরা সেভাবেই মেনে নিই। হ্যাঁ, এতটুকু পার্থক্য, সেটা হচ্ছে যেগুলা বিষয় আমাদের নবীজির মাধ্যমে এসে অবশিষ্ট রয়ে গিয়েছে এবং নবীজি বলে গিয়েছেন যে এগুলো পারফেক্ট থাকবে, এর বাহিরে যেগুলো নবীজি না করেছেন এর বাহিরে সেগুলোকে আমরা বাদ দিয়েছি। অতএব কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের রেখে যাওয়া সেই আদর্শের উপর অটল অবিচল না থাকে, এটা তাদের দুর্বলতা হতে পারে, আমাদের না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার পুরো বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকেই হচ্ছে। এই জায়গাটা আমাদের সংশয় কিংবা সন্দেহের কোনো সুযোগ নেই।